মাহফিলগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো যে এর থেকে একজন বান্দার যদি একটা আমলও যদি ইসলাহ হয়ে যায়, একজন বেনামাজির একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মানুষের মধ্যে আল্লাহ রসুলের এত এত গুণগুলা মাহফিলের মধ্যে বলা হয়, তো এর মধ্যে থেকে একটা গুণ যদি সে অর্জন করে, তো এই একটা গুণের যত যে ফজিলত হলো, এই অর্জনটুকুই মাহফিলের অর্জন। এই জন্য সময় অল্প, কিন্তু অল্প সময়ের মধ্যে যা কিছু বলবো এতটুকু থেকে যদি একটা পয়েন্ট বাসায় নিয়ে যেতে পারি, এতটুকুই আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। কারণ আল্লাহ রসুল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল অল্প করতে হবে, কিন্তু আমলের কোয়ালিটি ভালো হইতে হবে। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন আমলের কোয়ালিটি শিখায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমলের এমন কোয়ালিটি দিয়েছেন, সমস্ত আমালের কোয়ালিটি আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দিয়া দুনিয়ার মানুষকে শিখায় দিয়েছেন। আল্লাহ তাআলার রসুল দুনিয়ার মধ্যে যতকাল পর্যন্ত ছিলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে পাঠাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন থিওরিক্যাল একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে একজন মানব জাতির সমস্ত জীবন বিধানগুলা, একজন মানব জাতির জীবন পরিচালনার সমস্ত উপকরণগুলা আমি আল্লাহ তাআলা কোরআনে থিওরিক্যাল লিখে দিয়েছি। কিন্তু এগুলাকে প্র্যাকটিক্যাল করা লাগবে, প্র্যাকটিক্যাল করায় দেখাইতে হবে। এই কোরআনের প্রত্যেকটা আহকাম গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে দ্বারা করায়া উম্মতের জন্য প্র্যাকটিক্যাল রেখে দিয়ে গেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা আমার রসুলকে কি দ্বারা বানাইছি? আমি আল্লাহ তাআলা আমার রসুলের আখলাককে কি দ্বারা বানাইছি? আমি আল্লাহ তাআলা দুনিয়ার যত ভালো গুণগুলো আছে, দুনিয়ার যত উত্তম চরিত্রগুলো আছে, খুলুকে হাসানগুলো আছে, সেগুলোকে একত্রিত করে আমার রসুলের মধ্যে সেগুলা দিয়ে দিছি। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের পরে হাদিস দ্বারা এই কথার শক্তিশালী করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতে মুহাম্মাদিরা শোনো, আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা কি কারণে দুনিয়াতে পাঠাইছে জানো? বলে, দুনিয়ার মধ্যে একজন মানুষের মধ্যে সমস্ত ভালো গুণগুলা নাই। দুনিয়ার যত ভালো মানুষই হোক না কেন, উত্তম চরিত্রওয়ালা মানুষ, আল্লামাতুদ্দাহার হোক না কেন, আলেম হোক না কেন, বুজুর্গ হোক না কেন, গাউস কুতুব যাই হোক না কেন, তার মধ্যে একটা না একটা দিকে খুঁত থাকে, একটা না একটা ভুল জীবনে করে ফেলে। কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দেখানোর জন্য পাঠাইছে যে এমন একটা মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, যে মানুষের মধ্যে জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্তকে আমি আল্লাহ তাআলা খুলুকে হাসান দ্বারা সাজাইছি। সুতরাং একজন মানুষ জীবনে একেবারে শিশু থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত জীবন যদি কারো অনুসরণ করতে হয়, তাহলে সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করে। এই জন্যই তো আল্লাহর রসুল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুনিয়ার যত উত্তম চরিত্র আছে, দুনিয়ার যত খুলুকে হাসান গুলা আছে, সমস্ত খুলুকে হাসান গুলা দিয়া
আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণতা দান করছে, আর আমাকে পরিপূর্ণতা দান করার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রসুলের প্রত্যেকটা চরিত্র, আল্লাহর রসুলের খুলুকে হাসান গুলা যদি আজকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে খুলুকে হাসান যদি বলা হয়, বলে মাসের পর মাস চলে যাবে, বছর চলে যাবে, তারপরেও আল্লাহর রসুলের এক একটা খুলুকে হাসানের বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্যই তো এর মধ্যে একটা খুলুকে হাসান আজকে বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুলুকে হাসান ছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, জীবনে কখনো কঠিন কালেও সত্য কথা ছাড়ে নাই। এই জন্যই তো আল্লাহর রসুলের এই খুলুকে হাসানের প্রমাণকে আল্লাহ তাআলা শুধু মুসলমানদের দ্বারা প্রমাণ দেয় না, বরং এমন একজন নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠাইছে, এমন একটা খুলুকে হাসানওয়ালা নবী আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করছে, যে নবীর খুলুকে হাসানের কথা স্বয়ং কাফেররা পর্যন্ত সাক্ষ্য দেয়া যায়। আল্লাহ রসুলের সত্যবাদিতার সাক্ষ্য কেন কাফেররা দিবে? বলে কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলের সত্যবাদিতার সাক্ষ্য দিয়ে গেছে। নিজের জানকে যারা খতরায় ফেলতে চায়, নিজের শত্রু, জানের শত্রু, প্রাণের শত্রু যারা, তারা পর্যন্ত আল্লাহর রসুলকে সত্যবাদিতার গ্যারান্টি দিয়ে গেছে। আল্লাহর রসুল একদিন জাবালে রহমায় যায়, জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় যখন ঘোষণা করলেন, ওগো আরবের বড় বড় গোত্রের মুশরিকরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাকে গোপনে গোপনে দিন পালন করতে বলছে, তো আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে সতর্ক করার জন্য, প্রকাশ্যে দিন প্রচার করার জন্য এখন অর্ডার দিয়েছেন। অর্ডার দেওয়ার পরে যখন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপর দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আমার বাবাজিরা, ওগো আমার গোত্রের চাচারা, ওগো আরবের মুশরিক সম্প্রদায়, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, পাহাড়ের ওই পারে একদল সৈন্য তোমাদেরকে মারার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে না? সেই সময় আরবের সমস্ত কাফেররা পর্যন্ত আল্লাহর রসুলের সত্যবাদিতার স্বীকৃতি দিয়েছে। কাফেররা সেই কথার উত্তরে আল্লাহর রসুলকে বলে, মা জাররাবনা বিল কিযবি মা জাররাবনা ইল্লা বিসসিদকি। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মুহাম্মদ, আমাদের মধ্যে 40টা বছর নবুয়তের আগে কাটাইছো, নবুয়তের পরেও কয়েক বছর চলে গেছে, তো আমরা জীবনেও তোমাকে তো কখনো মা জাররাবনা আলাইকা বিল কিযবি, আমরা জীবনে তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, মা জাররাবনা ইল্লা বিসসিদকি, আমরা জীবনেও কঠিন কালেও তোমাদেরকে সত্য কথা, তোমাকে সত্য কথা ছাড়া কখনো অন্য ধরনের মিথ্যা বানোয়াট কথা বলতে দেখি নাই। সুতরাং তুমি যদি আজকে দ্বীনের সংবাদ দাও, এটাও আমরা এক কথায় বিশ্বাস করব। এই জন্য মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, সত্যবাদিতার গুণ কেমন হওয়া উচিত?